আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। জনগণের সমর্থনে দেখা গিয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর দূষর হিসেবে কাজ করেছে, এদেশের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায়? যদি তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে সেটা কি মানায়? তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার, তখন তো বিকৃত ইতিহাসই বলবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা প্রতিবাদ জানাই, আমরা আহ্বান করব বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন। স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে, এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই। আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি দেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ মানুষ সনদ দিয়ে দেবে দেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ বলছে, যেখানে আমার নেতা জনাব তারেক রহমান যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, মাঠে, ময়দানে সারা রাত ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করে তাকে দেখার জন্য, দুই কথা শোনার জন্য। জনরায় তো আমরা ইনশাল্লাহ দেখেছি। আগামীতে বাংলাদেশের মানুষ মনে করে, বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, জনগণের সমর্থনে দেখা গিয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থনে, তাহলে ওকিয়া টেকনাফে আগে যে সমস্ত উন্নয়ন আমরা করেছিলাম বিএনপি সরকারের সময়, সেই সময়ের উন্নয়ন আমি দুই একটা ফিরিস্তি পরে দেব, তার চাইতে বহুগুণ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই